1 টাকা আমি সুদর ওয়াজ বেশিরভাগ করি। বাংলাদেশ গতবার গিয়ে যা সুদ খাবার দেখলাম, ও কইছে ওয়াজ এখন খালি সুদর ওয়াজ করতাম। জাস্টিস তাকি উসমানী সাহেব লেখছেন 1 টাকা যদি মুসলমানে সুদ খায় 700 বৎসর জাহান্নামের অগ্নি জ্বলা লাগব। আর মুসলমান 1 টাকা সুদ খাওয়ায় নিজের মার সাথে 36 বার জিনা করার সমান গুনাহ। সুদাম হয়ে গেছে। আর হলে মতালা কোনো মুসলমান যে আলিম সাহেব ইমাম শাহ মসজিদের ইমাম, মহল্লার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সুদখোর, ইমাম সাহেব যদি সুদখোর বেটারে সালাম দে ইমামের ঘরে নমাজ পড়া মাকরু তাহরিমি, নমাজ হইতো না। আর লেখছেন মহল্লার কোনো বেনমাজি সুদখোর, মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট সুদখোর বেটাই ইমাম সাহেবরে আসসালামু আলাইকুম যদি সালাম দে, ইমাম সাহেব যদি ওয়ালাইকুম সালাম জবাব লয়, এই ইমামের ঘরে নমাজ পড়া মাকরু তাহরিমি, হারাম, নমাজ হইতো না। আমি এক জায়গার ওয়াজ করলাম ঔষধ, ইমাম সাহেব কইলা হুজুর আমি এখন ওয়াজ করছেন আমার তো চাকরি শেষ হয়ে, বলে কিতা লাগি, বলে আমার মঙ্গলে সারাই সুদ খায়। কয় আমার তোরা বুঝে ওয়াজ করতে আসলাম। বললাম বেআন্দাজ, তুই খাওয়ার লাগে আইস না, রিজেক্ট তোর মসজিদ নি, তোরে তো আল্লাহ ইমাম বানাইছেন, খুতবা মেম্বরে উঠে কিতা লাগে হয় ও সিকুম বিতাকওয়াল্লাহ। ইমাম সাহেব কইতা আমরা তো মানা জানি না। হ্যাঁ আমার মুক্তাদি হল আল্লাহরে ডরাও, হারাম খাইও না, সুদ খাইও না, দলাদলি করিও না, হিংসা করিও না, চুগলি করিও না, গিবর করিও না, আল্লাহরে ডরাও। ওয়াল মুওয়াসাবাতি আলা যিকরিল্লাহ, সদা সর্বদা আল্লাহরে স্মরণ করো, জিকির করো, আল্লাহরে ইয়াদ করো। আলা খায়রুল কালামে কালাম। ইমাম সাহেব পড়াইলেন খুতবা, আমরা অর্থ জানি না। তো আমার মুসলমান যাই হোক, ওয়াজ হলে তো সেজন্য টাইম শেষ হয়ে যান। একটা গুলিল মুলির কথা কই আমি শেষ করে লইতাম। যা হইছে হইছে, जो गुजर गया सामনের जिंदगी যতদিন আছে শুদ্ধভাবে আল্লাহর সামনে আমরা হাজিরি দিতাম। আমরা নিয়ত আসেনি, আমরা খেয়ে খেয়ে জান্নাত চাই না, একবার হাত তোলো চাই না, জান্নাত যারা চাও না মাশাআল্লাহ আনা বুঝা ঠিক আছে। নবীজি ফরমাইছেন যারা দুনিয়ার জিন্দগি 60টা আমল করে লইব দুনিয়ার সুখে থাকবো, কোনো টেনশন নাই, কোনো বেচৈনি নাই, কোনো অশান্তি নাই, আর যখন মারা যাইব ডাইরেক্ট আল্লাহ জান্নাতে দিব। হোক সুবহানাল্লাহ। কয়টা? 60টা। এই 60টা বুঝার আগে একটা ওয়াজ বেদান শুনবা, ইসমাইল কাশ্মীর একটা ওয়াজ বাড়ির নিবা, ইনশাআল্লাহ ফায়দা হইব। আমি যে খুতবা পড়িলাম সালাসাতুন জামিনুন আলাল্লাহ, 3 গুরু মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ যে মুসলমানে একটা কাজ করব, আমল করব, নবীদের হাদিসের উপরে আমল করব, 24 ঘন্টা এই বাড়ির সকল মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। হোক সুবহানাল্লাহ। আজরাইল সারা এই বাড়ি কোনো সুর ডাকাত ভূত ফেরত জিন ভূত কোনো জাত দুশ্মনী কিচ্ছু তার বাড়ি আর বইত না। যদি 24 ঘন্টার ভিতরে মারা যায় ডাইরেক্ট আল্লাহ তারে জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। ও বাস প্রথম নম্বর আমল করবো তো ইনশাআল্লাহ। একটা কথা কই আমার টাইম শেষ হইব। মান দাখালাল বাইতা ফাসাল্লামাহু ফাহুয়া যামিনুন আলাল্লাহ। যে মুসলমান ঘরে ঢুকব আর কইব আসসালামু আলাইকুম, এই পরিবারের সকল মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা আমল আসেনি, ঘরে ঢুকার লগে লগে আসসালামু আলাইকুম খোয়া আমরা অভ্যাস আসেনি, ইনশাআল্লাহ তাকবা কিছু মানুষ সকলের নাই নাই নি। যাই হোক, আমার ওয়াজ শুনি আয়ন থেকে একজন জোয়ান মানুষ শাদি শুদা বিয়া করটায় বেটাজ হুজুর আজকে আপনার ওয়াজ বাড়িতে নিব নিয়ত করলো। ওয়াজ শেষ যখন বাড়ি যাইব দরজা বন্ধ, যখন টুকা মারব দরজার, বউয়ে যদি দরজা খুলি দে আর এই বেটায় যদি কয় আসসালামু আলাইকুম, বউরে সালাম দে। ইসমাইল কাশ্মীর ওয়াজ শুনিয়া মা যদি হজাক থাকেন লাগা রুম,
বলে আমার হুয়ায় তার বউরে সালাম দে, মায় কিতা কইবা আপনারা কই? নবীদের হাদিস, গরু ঢুকার লগে লগে সালাম দিলেই তাই এতে বউ ও খাদিম কেউ নাই, আপনি তালা উল্টা তখন হইতা আসসালামু আলাইকুম ফেরেশতা আছে। নবীদের হাদিস আমল করতে বউরে সালাম দিলে মায় হইলে আয় কইব আহ আমার ফুয়া ওলা নস্য ওলা বেহায়া এত বেসরম, তার বউরে সালাম দে, বউর মুড়ি দিয়েছে কইবার নি আপনারা হকা ওয়াদার করা লাগেনি। আমার গরো আপনার গরো দিন নাই, ইসলাম নাই। নিজের মায় হইলা আয় পার করবা, আমার ফুয়া এত নস্য বউরে সালাম দে, বেহায়া বেসরম কইবা না নি। सुनो मुसलमान, आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाएं वल्लाहे 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 আল্লাহর কসম 9 বছর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম দেওয়ার লাগে চেষ্টা করেছি। আল্লাহর কসম একদিন আমি সালাম দিতে পারছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় পয়লা কইলেতা আসসালামু আলাইকুম, ফকা সুবহানাল্লাহ। বাড়ির নিয়ম আমল করব তো ইনশাআল্লাহ। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا
سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال الله تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وقال النبي صلى الله عليه وسلم ثلاثة ضامن على الله رجل دخل البيت فسلمه فهو ضامن على الله ومن دخل المسجد فهو ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد زور سے پڑھو کا اللهم صل وعلى آل سيدنا ومولانا محمد رسول اللهم صل على
وعلى آل سيدنا ومولانا محمد सुनक का दरूद शरीफ और फजीलत नबी जे फरमाएं जो मुसलमान जो उम्मती अपनी पूरी ज़िंदगी में पूरी लाइफ में पूरी जीवन में मैं मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर दिलो जान लगाकर एक मर्तबा दरूद शरीफ पढ़ेगा तो मैं इस दरूद शरीफ पढ़ने वाला उम्मती को क़यामत के दिन हशर के मैदान में मैं इसको अपने चादर के नीचे छुपा लूँगा। होकर सुभान अल्लाह। सिर्फ तायना सिर्फ छुपाऊँगा नहीं, क़यामत के दिन हशर के मैदान में इस दिलो जान लगाकर दरूद शरीफ पढ़ने वाला को मैं अपने चादर के नीचे से निकाल कर जन्नत में दाखिला करा दूंगा। होगा सुभान अल्लाह। आवार पढ़ी देखी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सुबहानल्लाहि व बिहम्दिहि सुबहानल्लाहिल अज़ीम सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर। आवार होई जो मुसलमान सुनो सकाले 3 बार बिकाले 3 बार सुबहान अल्लाह बिहम्दिही सुबहान अल्लाहिल अज़ीम की बात हो सुबहान अल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अकबर। आमी जे हदीस को यार ई अल्लाह अकबर शब्द नहीं। जो इंसान सुबह शाम 3 बार पढ़ेगा नबी जे फरमाए इस तस्बीह को पढ़ने वाला क़यामत के दिन अल्लाह रब्बुल आलमीन इस बंदे के शरीर पर जहन्नम के आग हराम करार दिया जाएगा। सुभान अल्लाह। ज़ोर भर का संदेह सुभान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। दिल लगाया गुना माफ है। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला इलाहा इल्लल्लाह सुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। आज के सिलडुभे मोहम्मदिया माद्रासार भाष्यरी सभा এই সভার সভাপতি সাহেব 250 ভাষা সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আসাম যুবক বৃন্দ পর্দানিশীন মা ও বোনেরা আর আমার স্কুল কলেজ মাদ্রাসার অতীব প্রিয় ছাত্ররা আলহামদুলিল্লাহ আপনাদের এই সভা দেখিয়া মন খুব ভালো লাগছে।
পিন্ডার এখন আলহামদুলিল্লাহ ভরে গেছে। মৌলানা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আইলে কিতাজি হইব আল্লাহকে জানে। এরপরে আকাঙ্ক্ষিত ওলামায়ে কেরাম উপস্থিত। আমি নালায়েক এই মাদ্রাসার আসিয়া লাগাইয়া 3 বার আইছি বাজ। আমার গুলিল মুলিল আমি যে খুতবার মধ্যে 3টা আয়াত লগে বগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অসংখ্য আহাদিস থেকে ছোট্ট ছোট্ট 3টা হাদিস তিলাওয়াত করছি। আয়াত আর হাদিসে সামনে রাখিয়া 2-4 কথা রাখার চেষ্টা করব। যদি মহান রব্বুল আলামিনের মায়ার দয়া যদি শামিল হাল হয় ইনশাআল্লাহ। তবে টাইম কম, বেজার হইবা না, আমার আইতে একটু লেট হইছে। শিলচর জাম আছে, টাইম দেওয়া হয়েছে আমার হাবিব চাবে 6:30টায়, আমি আইতে আইতে 7টা বাজে গেছে, টাইম আমার 35 মিনিট। যাই হোক, আমি যে খুতবার মধ্যে দরুদ শরীফ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তেগফার 3 তসবিহ যে ভরিলাম, এই কথাগুলা যদি আমি রাখিতে 3 ঘন্টায় শেষ হইতো না। তবে দোস্তানে মহতারাম, দরুদ শরীফ আমি গুলিল মুলিল কইছি, তাই আপনারা প্রশ্ন করবা আমরা 200 জন মানুষ 500 জন মানুষ দরুদ শরীফ ভরিলা, আমরা আপনি যে কইলা নবী যে চাদর তলে লুকাইবা, এক চাদর তলে জাগা হইবনি। আমার এই হুজুরের চাদর 5 হাত লম্বা, তান চাদর তলে আমরা সারা জাগা হইবনি। আপনারা হোক না বুঝাইলে আর 1 ঘন্টা লাগবো, কিন্তু টাইম নাই। জাগা হইব, কিলা হইব, কোনোদিন আইতে বুঝাই দিব ইনশাআল্লাহ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিল ও জান লাগাকার यकीन विश्वासर सहित যদি পড়ো, নবী যে ফরমাইছেন এই মানুষের উপরে জাহান্নামের আগুনে টাচ করতো না, হোক সুবহানাল্লাহ। ইসমাইল কাসিমির ভাষা না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আমার পীর ও মুর্শিদ হযরতুল আল্লাম পীর জুলফিকার আলী নকশবন্দি দামর বরকাতুল আলিয়ার ভাষা। জুলফিকার আলী নকশবন্দি বর্তমান যুগের 10 জন বড় আল্লাহর ওলি থাকলে লগর তাইন একজন। আমার পরীক্ষিত কলবর মধ্যে তুমি হাত লাগাইয়া আল্লাহ আল্লাহ করলে কলব জারি হয়ে যায়, হোক সুবহানাল্লাহ। तानो मजाज तानो खलीफा तानो प्रतिनिधि हजरत मौलाना सज्जान नोमानी साहब आईता असला कारण बसत ताई नाइता फारसना हो तान मजाज। যাই হোক আমার দোস্তানে মোহতারাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস একটা কথা যদি আপনি यकीन আর বিশ্বাসের সহিত যদি আমল করেন ইনশাআল্লাহ जिंदगी के काया बदल जाएगा। যেমন মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে ফারেন তো এই তসবিহ সকাল বিকাল হরইন। নবী যে ফরমায়েন আপনি যতদিন রইবা আল্লাহ জমানার ওলি বানাই দিবা, যখন মারা যাইবা আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি আলিম ওলামার দ্বারস্থ হওয়া দরকার, ওয়াজ মাহফিলও যাওয়া দরকার। কিন্তু বর্তমান যুগে কিছু আলিম হলে কিছু মানুষ কইন ওয়াজ ইতা বেকার কইনি, কিছু আলিমও আছেন বলে জিকির খোদা বেদাত। কিন্তু রব্বুল আলামিন ফরমায়েন শুনো মুসলমান, فذكر فإن الذكرى تنفع المؤمنين। وامر حبيب الحبيب رحمة للعالمين তুমি ওয়াজ করো فإن الذكرى تنفع المؤمنين। ওয়াজে মুমিনের কলব ফায়দা হোসে হোক সুবহানাল্লাহ। কুরআন সুবাস হাদিস শরীফ নবীজি ফরমান আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা' কালামিল হুকামা। নবীজি ফরমান ও আমার উম্মতি হল আলাইকুম তুম पर फर्ज है আলিমদের সাথে উঠা বসা করো, ওয়া ইসতিমা' কালামিল হুকামা হাকিম হলর সামনে বইয়া ওয়াজ শুনিও। আলিম তো আমরা সচরাচর বুঝি যারা মাদ্রাসা পাস করি যায়। হাকিম যে আলিম সাহেব কোরআন শরীফ হাদিস শরীফ
সুন্দরভাবে ফরিতা পারেন, পড়াইতে পারেন, বুঝাইন আর বুঝাইতে পারেন, এই আলিম সাহেবরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ভাষায় হাকিম হোক সুবহানাল্লাহ। হাকিমদের ওয়াজ শুনো নবীজির ফরমান। কিন্তু আজকাল খটাই মজর, ইলিম কালাম নাই, আলিমও না, টুকটা হাফিজ ওয়াজ করে আবার নমাজ নাই তার। এটা আলিম হকলের ওয়াজ শুনিয়া মুসলমান। শামসুল ইসলাম বেলাল সাহেব আপনারা শুনছেন নি নাম? না দেখছেন? আপনারা দেখা আছে তো। খাইল তান গাঁও ওয়াজ করি আইছি। শামসুল ইসলাম বেলাল সাহেব আমি যখন মদিনগর হঠাৎ আসলাম, তানে ওয়াজের জমানাতে ভাইছি, আর আমি ফারিগ হইয়া তান লগে ওয়াজও করছি। তাই কইতা যেতা মূল্যায়নতে ওয়াজ করেন কিয়ামতের দিন, মূল্যায়নতর বিচার হইব হরদার ভিতরে। এই মোল্লার তুতার আমি শামসুল ইসলামের জুতা। আজ খাইল আউরি ওয়াজ হলের অভাব নাই। যারা হাসালকর কোরআন হাদিস বুঝতেওয়ালা মানুষ, হাকিম যারা, এরার সামনে ওয়াজ শুনিও, কলব ফায়দা হইব। কিতা ফায়দা হইব? নবীজি কইছেন ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরুল হিকমা। মরা কলব, মরা জান আবার জিন্দা হইব। হোক সুবহানাল্লাহ। মরা জিন্দা হয়নি, क्या मतलब? ও মুসলমান যে মুসলমানের গালাগালি করে, যে মৌলবী গালাগালি করে, যে মুসলমানের সুদ খায়, যে মুসলমান হিংসা করে, চুগলি করে, গিবর করে, আইল টলায়, দলাদলি করে, হিংসা করে, এই মুসলমান নবীজির ভাষায় মুর্দা মুর্দা মুর্দা। ওয়াজ শুনলে, আলিমর দ্বারস হইলে, হাকিমর সামনে বই ওয়াজ শুনলে তার কলব আবার জিন্দা হইব। হোক সুবহানাল্লাহ। মিসাল জাস্টিস তাকি উসমানী সাহেব কিতাব লেখছেন, কিতাব দিচ্ছেন, শুনো মুসলমান, 1 টাকা আমি সুদর ওয়াজ বেশিরভাগ করি। বাংলাদেশ গতবার গিয়ে যা সুদ খাবার দেখলাম, ও কইছে ওয়াজ এখন খালি সুদর ওয়াজ করতাম। জাস্টিস তাকি উসমানী সাহেব লেখছেন, 1 টাকা যদি মুসলমানে সুদ খায় 700 বৎসর জাহান্নামের অগ্নি জ্বলা লাগব। আর শুনো মুসলমান, 1 টাকা সুদ খাওয়ায় নিজের মার সাথে 36 বার জিনা করার সমান গুনাহ। সুদাম হয়ে গেছে। আর হলে মতালা কোনো মুসলমান যে আলিম সাহেব, ইমাম সাহ, মসজিদের ইমাম, মহল্লার মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট সুদখোর, ইমাম সাহেব যদি সুদখোর বেটারে সালাম দে, ইমামর ঘরে নমাজ পড়া মাকরুহ তাহরিমি, নমাজ হইত না। আর লেখছেন মহল্লার কোনো বেনমাজি সুদখোর, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, সুদখোর বেটায় ইমাম সাহেবরে আসসালামু আলাইকুম যদি সালাম দে, ইমাম সাহেব যদি ওয়ালাইকুম সালাম জবাব লয়, এই ইমামর ঘরে নমাজ পড়া মাকরুহ তাহরিমি, হারাম, নমাজ হইত না। আমি এক জায়গার ওয়াজ করলাম ঔষধ, ইমাম সাহেব কইলা হুজুর আমি এখন ওয়াজ করছেন, আমার তো চাকরি শেষ হয়ে বলে কিতা লাগে? বলে আমার মলে সারাই সুদ খায়। আমার তোরা বুঝিয়ে ওয়াজ করতে আসলাম। বললাম বেআন্দাজ, তুই না খাওয়ার লাগিয়ে আইস না, রিজেক্ট তোর মসজিদ নি, তোরে তো আল্লাহ ইমাম বানাইছেন, খুতবা মেম্বরে উঠা কিতা লাগে হয় ও সিকুম বিতাকওয়াল্লাহ। ইমাম সাহেব কইতা আমরা তো মানা জানি না। হে আমার মুক্তাদি হল, আল্লাহরে ডরাও, হারাম খাইও না, সুদ খাইও না, দলাদলি করিও না, হিংসা করিও না, চুগলি করিও না, গিবর করিও না, আল্লাহরে ডরাও। ওয়াল মুওয়াসাবাতি আলা যিকরিল্লাহ, সদা সর্বদা আল্লাহরে স্মরণ করো, জিকির করো, আল্লাহরে ইয়াদ করো। আলা খায়রুল কালামে কালাম। ইমাম সাহেব পড়েন না খুতবা, আমরা অর্থ জানি না। তো আমার মুসলমান, যাই হোক ওয়াজ হলে তো সেজন্য টাইম শেষ হয়ে যার, একটা গুলির মুলির কথা কই আমি শেষ করে লইতাম। যা হইছে হইছে, जो गुजर गया सामনের जिंदगी যতদিন আসে শুদ্ধভাবে আল্লাহর সামনে আমরা হাজিরি দিতাম। আমরা নিয়ত আসেনি, আমরা খেয়ে জন্নত চাই না, একবার তো হাত তোলো চাই না, জন্নত যারা চাও না মাশাআল্লাহ আনা বুঝা ঠিক আছে। নবীজি ফরমাইছেন যারা দুনিয়ার জিন্দগি 60টা আমল করে লইব দুনিয়া সুখে থাকবো, কোনো টেনশন নাই, কোনো বেচৈনি নাই, কোনো অশান্তি নাই, আর যখন মারা যাইব ডাইরেক্ট আল্লাহ জান্নাতে দিব। হোক সুবহানাল্লাহ। কয়টা?
60টা। এই 60টা বুঝার আগে একটা ওয়াজ বেদান শুনবা, ইসমাইল কাশ্মীর একটা ওয়াজ বাড়ির নিবা, ইনশাআল্লাহ ফায়দা হইব। আমি যে খুতবা পড়িলাম, সালাসাতুন জামিনুন আলাল্লাহ, 3 গুরু মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন হোক, সুবহানাল্লাহ। অর্থাৎ যে মুসলমানে একটা কাজ করব, আমল করব, নবীদের হাদিসের উপরে আমল করব, 24 ঘন্টা এই বাড়ির সকল মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন হোক, সুবহানাল্লাহ। আজরাইল ছাড়া এই বাড়ি কোনো সুর ডাকাত, ভূত ফেরত, জিন ভূত, কোনো জাত দুশ্মনী কিচ্ছু তার বাড়িতে আর বইত না। যদি 24 ঘন্টার ভিতরে মারা যায়, ডাইরেক্ট আল্লাহ তারে জান্নাত দিব, হোক সুবহানাল্লাহ। ও বাস প্রথম নম্বর আমল করব তো ইনশাআল্লাহ। একটা কথা কই, আমার টাইম শেষ হইব। মান দাখালাল বাইতা ফাসাল্লামাহু ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যে মুসলমান ঘরে ঢুকব আর কইব আসসালামু আলাইকুম, এই পরিবারের সকল মানুষের জিম্মেদার ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আমরা আমল আসেনি, ঘরে ঢুকার লগে লগে আসসালামু আলাইকুম খোয়া আমরা অভ্যাস আসেনি, ইনশাআল্লাহ তাকবা কিছু মানুষ সকলের নাই নাই নি। যাই হোক, আমার ওয়াজ শুনি আয়ন থেকে একজন জোয়ান মানুষ শাদি শুদা বিয়া করদায় বেটাজ হুজুর আজকে আপনার ওয়াজ বাড়িতে নিব, নিয়ত করলো। ওয়াজ শেষ যখন বাড়িতে যাইব, দরজা বন্ধ যখন টুকা মারব দরজার, বউয়ে যদি দরজা খুলি দে আর এই বেটায় যদি কয় আসসালামু আলাইকুম, বউরে সালাম দে। ইসমাইল কাশ্মীর ওয়াজ শুনিয়া মা যদি হজাক টাকা লাগা রুব বলে আমার হুয়ায় তার বউরে সালাম দে, মায় কিতা কইবা আপনারা কই? নবীদের হাদিস, গরু ঢুকার লগে লগে সালাম দিলেই তাই এতে বউ ও খাদিম কেউ নাই, আপনি তালা উল্টা তখন হইতা আসসালামু আলাইকুম ফেরেশতা আছে। নবীদের হাদিস আমল করতে বউরে সালাম দিলে মায় হইলে আয় কইব আহ আমার ফুয়া ওলা নস্য ওলা বেহায়া এত বেসরম, তার বউরে সালাম দে, বউর মুড়ি দিয়েছে কইবার নি আপনারা হকা ওয়াদার করা লাগেনি। আমার গরো আপনার গরো দিন নাই, ইসলাম নাই। নিজের মায় হইলা আয় পার করবা, আমার ফুয়া এত নস্য বউরে সালাম দে, বেহায়া বেসরম কইবে না নি। सुनो मुसलमान, आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताआला अन्हा फरमाएन वल्लाहे 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 আল্লাহর কসম 9 বছর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম দেওয়ার লাগে চেষ্টা করেছি। আল্লাহর কসম একদিন আমি সালাম দিতে পারছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় পয়লা কইলেতা আসসালামু আলাইকুম, হোক সুবহানাল্লাহ। বাড়ির নিয়ম আমল করব তো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।